সো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাতে চলেছি বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য যা যা লাগে সব জোগাড় করেছি। এরপরে মাংসর জন্য যা যা লাগবে তোমাদের একটু দেখিয়ে দিই। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ এবং হাঁড়িতে একটু লবণ দিয়ে, তেজপাতা দিয়ে, একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে ঘিটা দিয়ে দিলাম, এবার বসিয়ে রাখলাম। এরপরে বেরেস্তা ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে হবে। পেঁয়াজটা প্রায় হয়েই এসছে, তো এরপরে নামিয়ে নেব। পেপারের উপরে রাখছি, কারণ তেলটা একটু ভালো করে টেনে নেবে। এরপর আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কড়াইতে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বিরিয়ানির মধ্যে আলুটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও। বলতে বলতে আলুটা প্রায় ভাজা হয়েই গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলুটার পরিমাণ একটু বেশিই ছিল, তো তোমরা চাইলে অল্পও দিতে পারো। তো দেখো, জলটা গরম হয়েই গেছে, আমি চালটা এবার ঢেলে দিচ্ছি। রাইসটা একটু ঝরঝরে নামাতে হবে, তাহলে ভালো হবে। তো হয়েই গেছে, এবার ভাতটাকে উপর দিয়ে দিচ্ছে। এরপর মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু জিরে দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ বাটা, কোচানো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে রসুন বাটাটা এবং টমেটোটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে প্রায় হয়েই এসছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণের পর একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর কালার হয়। তো খুবই সুন্দর কালার হয়েছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাইরের বিরিয়ানির থেকে বাড়ির বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগে। তো তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও। এইভাবে বানিয়ে খেয়েও বেশ ভালোই লাগবে, খুব সুন্দর কালার এসছে। এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় হয়েই এসছে কষা। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা সামান্য থাকবে, কারণ এটা বিরিয়ানির জন্য হচ্ছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার হয়েই এসছে প্রায়, খুব সুন্দর কালার এসছে। এরপরে আমি একটু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হয়েই এসছে, এবার আমি নামিয়ে দেব। তোমরা চাইলে এরকমভাবে রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। এরপর এটা নামিয়ে নিয়েছিলাম, তো সেটাই দেখছিলাম, খুব ঝরঝরা হয়েছে। এরপর আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নেব। হয়েই গেছে। এরপরে ভাতটাকে সাজিয়ে নিতে হবে। প্রথমে হাঁড়িতে একটু ঘি দিয়ে একটু আলু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসের পরিমাণ একটু বেশিই থাকবে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আবারও রাইসটাকে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে এরকম সিম্পল খেতেই খুব পছন্দ করে। বেশি মশলা দিলে আমাদের বাড়ি কেউ খেতে চায় না। তো তারপরে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দেওয়ার পরে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপরে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে আবারও চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে আবারও রাইসটা দিয়ে দিচ্ছি। তোমরা একদিন এইভাবে বিরিয়ানিটা বানিয়ে খেও, তোমাদের বেশ ভালোই লাগবে। এরপর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি।
তারপর আবারও চিকেনটা দিয়ে দিলাম, রাইস দিয়ে দিচ্ছি উপর দিয়ে, ঘিটাও দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিচ্ছি, চিকেন দেব, চিকেনটা দিয়ে আবারও রাইসটাও দিয়ে দিচ্ছি। দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও অনেক টেস্ট হবে। এরপর বেরেস্তাটা আবার দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। এরপর আর একটু রাইস দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 10 মিনিট। ঢেকে রেখে 10 মিনিট প্রায় হয়েই গেছে, নিয়ে নিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিলাম, প্লেটে বেড়ে নিচ্ছি। তোমাদেরকে একটু দেখাই, একটু চিকেন নিয়ে, একটু আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে খেতে কত ভালো লাগে। তো তোমাদের এভাবে খেতে কেমন লাগে কমেন্ট করে জানিও। খেয়ে দেখলাম খুব টেস্ট হয়েছে, আলুটা খুব সুন্দর গলেছে। তো চিকেনের একটু গ্রেভি আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে খেতে বেশ ভালোই লাগলো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।